হ্যালো ভিউয়ার্স, এবিএন গাইডে সবাইকে স্বাগত জানাই। এখন আমি মহারাজা রঞ্জিত সিংহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মহারাজা রঞ্জিত সিংহ জন্ম তারিখ সাল 1780 খ্রিস্টাব্দে 13ই নভেম্বর জন্মগ্রহণ করেন। জন্মস্থান গুজরানওয়ালা সুকারচাকিয়া মিশল, বর্তমানে যেটি পাকিস্তানে অবস্থিত। পিতার নাম মহাসিংহ, যিনি সুকারচাকিয়া মিশলের অধিপতি ছিলেন। মাতার নাম রাজকৌর, যিনি জিন্দের সর্দার গজপত সিংয়ের কন্যা। রাজত্বকাল তিনি 12 এপ্রিল 1801 থেকে 27 জুন 1839 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। রাজ্য অভিষেক 12 এপ্রিল 1801 খ্রিস্টাব্দে তার প্রথম রাজ্য অভিষেক ঘটে। উপাধি তিনি পাঞ্জাব কেশরী, লাহোরের মহারাজা, পূর্ব ভারতের নেপোলিয়ান এবং লর্ড অফ রিভার নামে পরিচিত ছিলেন এবং তাকে শেরি পাঞ্জাবও বলা হতো। ধর্মবিশ্বাসের দিক থেকে মহারাজা রঞ্জিত সিংহ ছিলেন শিখবাদ। রাজধানী লাহোরের পাঞ্জাব, বর্তমানে যেটি পাকিস্তানে অবস্থিত। মুদ্রা তিনি তার মুদ্রা গুরু নানকের নামে প্রচার করেন, যার নাম ছিল নানকশাহী মুদ্রা। তার বিখ্যাত উক্তি ছিল, সব লাল হো জায়গা, মূল লক্ষ্য ওয়াকিল শিখ রাজ্য গঠন করা। তার অধিকৃত স্থান বা রাজ্য বিস্তার তিনি 1792 খ্রিস্টাব্দে সুকারচাকিয়া মিশেলের নেতৃত্বে অমৃতসর, 1802 খ্রিস্টাব্দে ভেঙ্গি, 1810 খ্রিস্টাব্দে, এছাড়া লুধিয়ানা 1806 খ্রিস্টাব্দে এবং শিয়ালকোট মুলতান 1818 খ্রিস্টাব্দে, কাশ্মীর 1819 খ্রিস্টাব্দে, লাদাখ 1834 খ্রিস্টাব্দে প্রভৃতি গুরুত্বপূর্ণ জায়গা তিনি অধিকার করেন। মৃত্যু তারিখ ও সাল 27 জুন 1839 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তখন প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ চলছিল। সমুদ্রক্ষেত্র লাহোর পাঞ্জাব, বর্তমানে যেটি পাকিস্তানে অবস্থিত। রঞ্জিত সিংয়ের শাসন ব্যবস্থা বহুল অংশে মোগল শাসন ব্যবস্থার আদলে তৈরি হয়েছিল। তার শাসন ব্যবস্থার প্রকৃতি ছিল এনলাইটেন্ড ডিসপোট বা আলোকপ্রাপ্ত উদার স্বৈরতান্ত্রিক শাসন। রঞ্জিত সিংহ তার সরকারকে সরকার খালসাজি আর দরবারকে দরবার খালসাজি নামে অভিহিত করেন। মহারাজা রঞ্জিত সিংয়ের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ মন্ত্রীগণ: পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী ফকির আজিজউদ্দিন, অর্থমন্ত্রী ছিলেন দেওয়ান দীননাথ, সামরিক মন্ত্রী বা সেনাপতি ছিলেন দেওয়ান মোকামচাঁদ, জেগরা রাজপুত ছিলেন হিন্দু ধ্যান সিংহ। রঞ্জিত সিংয়ের প্রাদেশিক শাসন ব্যবস্থার স্তর বিন্যাস: সুবা, জেলা, পরগনা, গ্রাম, তালুক। সুবা, জেলা, পরগনা, তালুক, গ্রাম, এই 5টি স্তরে বিভক্ত করেন তার প্রাদেশিক শাসন ব্যবস্থাকে। এর সর্বনিম্ন স্তর ছিল গ্রাম ছিল সর্বনিম্ন স্তর। সুবার শাসককে বলা হতো নাজিম, জেলার শাসককে বলা হতো কারদার, আর তালুকের শাসককে বলা হতো চৌধুরী, আর গ্রামের শাসককে বলা হতো মুকাদ্দম। এছাড়াও তিনি তার সাম্রাজ্যকে 4টি সুবায় ভাগ করেন: লাহোর, পেশোয়া, কাশ্মীর আর মুলতান। সুবার দায়িত্ব ছিল নাজিমের হাতে। জেলার শাসনকর্তা ছিলেন কারদার, যিনি ভূমি ও অন্যান্য রাজস্ব আদায়, জমি বন্দোবস্ত, দান, জেলার বিচার, হিসাব রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। তালুকের হিসাব রাখা ও রাজস্ব আদায়ের দায়িত্বে যিনি থাকতেন তাকে চৌধুরী বলা হতো।
গ্রামের দায়িত্ব ছিল মুকদ্দম বা পঞ্চায়েতের হাতে, তাকে গ্রামের শাসনকর্তা হিসেবে মনে করা হতো। এছাড়াও রঞ্জিত সিংহ ভূমি রাজস্বের ক্ষেত্রে প্রধানত রাওতারি বন্দোবস্ত অনুযায়ী রায়তকে জমি বন্দোবস্ত দিতেন। তিনি মুঘল প্রথা অনুকরণে উৎপন্ন ফসলের 1/2 বা 1/3 অংশ রাজস্ব হিসেবে আদায় করতেন। রঞ্জিত সিংহ বাতাই প্রথা ও কানকোট প্রথা অনুসারে ভূমি রাজস্ব আদায় করতেন। রঞ্জিত সিংহ তার অর্থ দপ্তরকে সুগঠিত করার জন্য দুজন ব্যক্তির সাহায্য পান। একজন ছিলেন ভবানী দাস, যিনি পূর্বে আফগান সর্দার জামানের অধীনে কাজ করতেন, আর অন্যজন ছিলেন মিরাট থেকে আগত ব্রাহ্মণ যুবক খুশল চাঁদ। প্রথম জীবনে তিনি রঞ্জিত সিংয়ের দেহরক্ষী ছিলেন। তিনি কূপ খননের জন্য কৃষকদের উদার হাতে টক্ষাপি বা কৃষি ঋণ প্রদান করেছিলেন। তিরনি নামে এক প্রকার চারণ কর পেশাদার পশুপালক ও পশু বিক্রেতাদের কাছ থেকে আদায় করতেন। মহারাজা রঞ্জিত সিংয়ের আমলে উল্লেখযোগ্য সমরনায়কগণ হলেন ইলাহি বক্স গোলন্দাজ বাহিনীর প্রধান ছিলেন, কোট ও গার্ডিনার গোলন্দাজ বাহিনীর পরিচালক, সেনাপতি অ্যালাড অশ্বারোহী বাহিনীর প্রধান, সেনাপতি কর্নেল ভেঞ্চুরা পদাতিক বাহিনীর প্রধান। রঞ্জিত সিংহ সেনাদের মহাদরি ব্যবস্থা অনুসারে নিয়মিত মাসিক বেতন দিতেন। সবশেষে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। 1806 খ্রিস্টাব্দে লর্ড লেক রঞ্জিত সিংয়ের সঙ্গে লাহোর সন্ধি স্বাক্ষর করেন। 1809 খ্রিস্টাব্দে চার্লস মেটকাফের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। রঞ্জিত সিংয়ের প্রিয় কামান হলো জমজমা। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবিএন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।